নমস্কার, আমি জয়দীপ বাগচি। এসে গেছি আমাদের অতি প্রিয় প্রোগ্রাম খনার বচন নিয়ে। হ্যাঁ, জানি আপনারাও অতি আগ্রহে বসে আছেন এই খনার বচন প্রোগ্রামটি দেখবার জন্যে। হ্যাঁ, চিন্তা করবেন না, মা এসে গেছে আমাদের সাথে, আমাদের পাশে। খনা মা আছে সবার সাথে, আমাদের সাথে অবশ্যই। তাই তো আমি বারবার বলি, খনার ভিটায় জন্ম তার, উনি ভারতের অলংকার, অন্তরে সন্ন্যাসিনী, বাংলায় তথা জগতে জ্যোতিষ জননী। মা আমাদের অতি প্রিয় এবং মা আমাদের ঘরের, মা আমাদের নিজের, বলতে কত ভালো লাগে, তাই না? তাই জন্যেই মাকে সর্বদা আমরা স্মরণ করি, খনামাকে আমরা সর্বদা স্মরণ করে চলি। মা আমাদের সাথে আছে, মা আমাদের পাশে আছে। এই যে আমাদের মা। একদম তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণ ভরা ভালোবাসা দেওয়ার জন্যই আমার এখানে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা ভালো থাকতে চাই সর্বদাই। দেখো, একটা কথায় আছে, গুরুজনদেরকে যখন প্রণাম করা হয় তারা আশীর্বাদ করেন, তারা বলেন ভালো থেকো। ভালো থাকার প্রচেষ্টাও সবার আছে, ভালো সবাই থাকতে চায়, সবাইকে ভালো রাখতে চায়, কিন্তু গণ্ডগোল, এই ভালো থাকার মধ্যে গণ্ডগোল করে একজন, তিনি হলেন গ্রহ। সেই গ্রহ যদি কারোর বিগড়ে যায়, ভালো থাকা মন্দ হয়ে যায়, তখন আর সেই ব্যক্তিটি, সেই মানুষটি আর ভালো থাকতে পারে না। শত চেষ্টা করলেও ঠিক মতো ভালো থাকা আর তার হয় না। তো সেই কারণে তোমরা কি করো? সেই কারণে তোমরা জ্যোতিষ, তান্ত্রিক এই নিয়ে ভাবনা রাখো। তার উদ্দেশ্য তোমাদের একটাই থাকে, কার কাছে গেলে সত্যিকারের শান্তি মেলে, কোথায় গেলে সত্যিকারের ভালো থাকা যায়। ভালো থাকা মানে যে পরিবারে তুমি থাকো সেই পরিবারে, ধরা যাক পরিবারের একটি স্ত্রী, সে তার স্বামীকে ভালো রাখতে চাইবে, সে তার সন্তানদেরকে ভালো রাখতে চাইবে, সে তার শ্বশুর শাশুড়ি এবং পরিবারের আর যে যে সমস্ত আত্মীয়রা রয়েছে, একটি ভালো সৎ পবিত্র বংশের পবিত্র মেয়ে হলে, পবিত্র স্ত্রী হলে, সে পরিবারের সবাইকে ভালো রাখাটাই তার ঠিক মতন কাজ, ঠিক মতন ব্রত। তো সেই ভালো থাকার জন্য যদি কোনো ত্রুটি হয়, তখনই তোমরা চলে আসো আমার কাছে। আমি জানি, আমি তোমাদের সেই সমস্ত সমস্যার সমাধান করে দিই। সেই সমস্ত সমস্যার সমাধান যখন করে দিই, তোমরা পুলকিত হও, বলো মা তোমার কাছে এসেছিলাম, এখন আমার শাশুড়ি মা ভালো আছেন, এখন আমার শ্বশুরমশাই ভালো আছেন, কিংবা স্বামী কিংবা সন্তান কিংবা আত্মীয় স্বজন ভালো আছেন। সংসার জগতে যেন সব রকম মানুষ আছে, ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, আমাদের কাছে সব রকম মানুষ আসে। যখন বলি যে তোমাদের খুব শত্রু আছে, তোমরা এসে বলো হ্যাঁ মা, আমার যা আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমার ভাসুর আমাকে কষ্ট দিচ্ছে, মা তুমি কিছু করে দাও তারা যাতে এইরকম কষ্ট আমাকে না দেয়, এটার জন্য। আবার এমনও নারী আছে এসে বলে, মাগো আমার ভাসুরের চাকরিটা হচ্ছে না মা, একটু ব্যবস্থা করে দাও না, ভাসুর আবার এত জেদি, আসবেও না, কিছু পড়বেও না, তোমার নাম শুনেছি, তোমার কাছে এসেছি, তুমি এমন কিছু ব্যবস্থা করে দাও মা, আমার ভাসুরের যাতে চাকরি হয়ে যায়। আবার এমন গৃহবধূ আছে এসে বলে, মাগো আমার জায়ের না সন্তান হয়নি, আমার সন্তান হয়েছে, আমার সন্তানকে নিয়ে সে খুব আদর করে, আমার না জায়ের মুখটা দেখলে খুব কান্না পায়, কষ্ট হয়, মাগো তুমি ব্যবস্থা করে দাও না মা, যাতে আমার জায়ের সন্তান হয়, আমার জায়ের ছক নিয়ে এসেছি, কোষ্ঠী নিয়ে এসেছি, মা তুমি করে দাও না মা। সেসব ক্ষেত্রে আমাকে বাধ্য হয়ে বলতে হয়, দেখো বাপু শুধু ছক কোষ্ঠীতে হবে না, এক্ষেত্রে মানুষটিকে আসতে হবে, তার হাত দুটি দেখে বিচার করতে হবে, এবং তার স্বামীরও ছক কোষ্ঠী লাগবে, তবে সন্তান হবে কি না, সন্তান তার ভাগ্যে আছে কি না সেটা বলা যাবে। যদি কোনো কারণে আটকে থাকে সেটাকে কাটিয়ে দেওয়া যাবে। তো এইভাবে বিবিধভাবে বিবিধ রকমে মানুষের মঙ্গল করা আমার কাজ। কারণ আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। আমি বেশ কিছু কাজ, ক্রিয়াতন্ত্র, ক্রিয়া কি বলি, যে সব সময় আমার কাছে আসতে হবে এটা আমি বলি না। নিজেরটা নিজে করো, বাড়িতে বসে কিছু কিছু ক্রিয়া করো, সেই সমস্ত ক্রিয়ার দ্বারাই যদি তোমরা নিজেদের ভালোটা নিজেরা করতে পারো, তার চেয়ে আনন্দের আর কেউ হবে না। আমি শুনে আমি পুলকিত হব, আনন্দিত হব, তোমরাও আনন্দিত হবে যে হ্যাঁ আমার মধ্যেও একটা শক্তি আছে, উইল পাওয়ার আছে, আমি তাই দিয়ে নিজের কাজ নিজে করতে পেরেছি।
আজকে বলবো সেই বিষয়, যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হয়ে গেছে, বছরের পর বছর পার হয়ে গেছে, সন্তান হচ্ছে না, তাদের জন্য তারা বাড়িতে বসে কিভাবে যাতে সন্তান হয়, কিভাবে ক্রিয়া করবে, এসো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সন্তানহীনা মায়েরা আর চোখের জল নয়, একটু ব্রত করো, তপস্যা করো, কিভাবে সন্তান হবে এসো আমি বলে দিচ্ছি। তো যাদের সন্তান হওয়ার বাধা চলছে তাদের জন্য বলা যে তোমরা একটি নিখুঁত নারকেল সংগ্রহ করে রাখবে, আর একটি নিখুঁত পান সংগ্রহ করে রাখবে, বোঠা সমেত পান। সেই পানেতে একটু মেটে সিঁদুর, লাল সিঁদুর একত্রিত করে গুলে নেবে একটি পাত্রে। তার মধ্যে একটু তিল তেল, একটু সতৈল মানে সর্ষের তেল মিশ্রণ করে নেবে, নিয়ে তার মধ্যে দিয়ে গুলে নেবে। একটু সিদ্ধি পাতা তার মধ্যে দেবে, সিদ্ধিদাত্রীর কৃপা পাওয়ার জন্য। এবার সেইগুলিকে একত্রিত করে 7টি বিন্দু দেবে পানের মধ্যে, 11টি বিন্দু দেবে সেই নারকোলটির মধ্যে। সেই নারকোলটির ওপরের খোসার ওপরে 11টি বিন্দু দেবে, নিজের নাম, স্বামীর নাম, নিজেদের গোত্র বলতে বলতে একটি করে বিন্দু দেবে। 11টি বিন্দু দেবে নারকেলের মধ্যে, আর 7টি বিন্দু দেবে পানটির মধ্যে। সেই পান আর নারকেলটি নিয়ে কবে করবে, এটা কোন তিথিতে করবে? পঞ্চমী তিথিতে। প্রত্যেক মাসের পূর্ণিমা আগে যে পঞ্চমীটা হবে, অর্থাৎ শ্রী পঞ্চমী তাকে বলা হয়, পূর্ণিমার পঞ্চমী, সেই পঞ্চমীতে, সেই পঞ্চমী তিথিতে প্রবাহিত জলের মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে সন্তানের কথা চিন্তা করতে করতে, কার্তিকের কথা চিন্তা করতে করতে প্রবাহিত জলে সেটি দেবে প্রতি মাসের পঞ্চমী তিথিতে। পূর্ণিমা পঞ্চমী, শুক্লা পঞ্চমী যাকে বলা হয়, সেই শুক্লা পঞ্চমী তিথিতে প্রতি মাসে স্বামী স্ত্রী মিলিত হয়ে নিজেদের নাম, গোত্র আর মনোবাসনা বলে জলে ভাসিয়ে দেবে নারকেলটি আর পানটি। পানটি আগে দেবে, তারপরে নারকেলটি দেবে, দিয়ে জলে ভাসিয়ে দেবে। সেই দিন তোমরা নিরামিষ খাবে, জলে ভাসিয়ে দেবে। সূর্যদেব থাকতে থাকতে কার্তিকের নাম করে ওং কাং কার্তিকেয় নমঃ, ওং কাং কার্তিকেয় নমঃ 11 বার। ওই যেহেতু নারকেলেতে বিন্দু দিয়েছো 11 বার, সেহেতু 11 বার এই মন্ত্রটি বলে জলে ভাসিয়ে দেবে। এই যে 11 বার করবে, আর এটা 11 মাস করবে। এই 11 মাসের মধ্যে কার্তিকের কৃপায় এবং ষষ্ঠী মায়ের কৃপায় দেখবে সন্তান হবেই হবে। কার্তিককে সন্তুষ্ট করলে মা ষষ্ঠী কৃপা করবেন, মা ষষ্ঠীকে সন্তুষ্ট করলে কার্তিক ঠাকুর কৃপা করবেন। এই কার্তিক ঠাকুর আর মা ষষ্ঠীর মধ্যে একটা ভালো বন্ধুত্ব আছে, তাই জন্য তারা দুজনেই চায় জগৎ সংসারের মানুষের বৃদ্ধি হোক। তো কিভাবে হবে? সন্তানের দ্বারা মানুষ বৃদ্ধি হবে। সেই জন্য ষষ্ঠী মায়ের কৃপা, তোমরা ষষ্ঠীর পুজো দেবে, পুজো করবে। এক একটি ষষ্ঠী আমরা প্রায় প্রতি মাসে দেখবে একটি একটি করে ষষ্ঠী পেয়েই থাকি। তো এই ষষ্ঠীর পুজো বোধহয় যাদের সন্তান হয়েছে শুধু তারাই পুজো দেবে না, ঠিক ভুল। যারা সন্তান চাইছো তারা অবশ্যই ষষ্ঠী মায়ের পুজো দেবে। মা ষষ্ঠী পছন্দ করেন ভীষণভাবে, এই স্ত্রী মানুষরা তার সেবা যত্ন করেন। পারলে ভোগ নিবেদন করবে, না পারলে নৈবেদ্য দেবে, মিষ্টান্ন দেবে, ফল ফুল মালা দেবে, মা ষষ্ঠীর কৃপা নেবে এবং পুরোহিত মশাইয়ের কাছে একটু পুষ্পাঞ্জলি দেবে যে কোনো ষষ্ঠীতে, প্রত্যেকটি ষষ্ঠীতে। তাহলে শ্রী পঞ্চমীতে নারকেল দিয়ে কার্তিকের পুজো করছো, প্রবাহিত জলে সেই নারকেলটিকে দিয়ে দিচ্ছ, আর প্রতি মাসের ষষ্ঠীতে, ষষ্ঠী তিথিতে ষষ্ঠী মন্দিরে গিয়ে পুজো দিচ্ছ, পুরোহিতের কাছে গিয়ে পুজো দিচ্ছ। এইটি করে দেখো, অবশ্যই আমি বলছি অনেকের হয়েছে, তোমাদেরও হবে। অবশ্যই সন্তান লাভ করতে পারবেই, কন্যা সন্তানই হোক, পুত্র সন্তানই হোক। তবু যদি না হয়, তাহলে আমি যে ক্রিয়া, যেভাবে যজ্ঞ করি, ষষ্ঠীর যজ্ঞ, মা ষষ্ঠীর যজ্ঞ, মঙ্গলচণ্ডীর, আবার ষষ্ঠীর যজ্ঞ করতে গেলে কিন্তু শিবের যজ্ঞ, শিব ঠাকুরের যজ্ঞ করতেই হবে এবং মা মঙ্গলচণ্ডীর কৃপা নিতে হবে, মঙ্গলচণ্ডীর যজ্ঞ করতে হবে এবং তৎসহ কার্তিকের যজ্ঞ করতে হবে। এই তিনটে মিলিত করে এমন কবচ করে দিই যার দ্বারায় তোমাদের মনোবাসনা পূর্ণ হবেই। ঈশ্বরের কৃপা থাকলে সন্তান হবেই হবে।
মঙ্গলচণ্ডীর পুজো মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার জয় মঙ্গলবার বলা হয়। এই ব্রত করতে হয় ঠিক মতো। যারা একান্ত সময় পাও না, করতে পারো না, তারা যেমন প্রতি বছর আমার কাছে জয় মঙ্গলবারের পুজো দিয়ে যাও, সেই রকমভাবে পুজো দিয়ে দেবে। আমি তোমাদের নাম গোত্র ধরে মঙ্গল চণ্ডীর পুজো করিয়ে দেবো, যাতে তোমাদের সংসার মঙ্গলময় হয়ে ওঠে। এটাই আমার কাজ, আমি ঠিক সেই মতন করি। প্রতিটি মানুষের জন্য এক একটি তিথি ধরে এক একটি কাজ করলে না, তাদের অসম্ভবকে সম্ভব, জীবনটা সার্থক এবং দুশ্চিন্তার থেকে রক্ষা, এটা হবেই হবে। তাহলে দেখলেন তো মা কত রকম কি আমাদেরকে বললেন, কত আমাদের ভালো চান, যেন আমরা যেন স্ট্রং হই, তার জন্য মা আমাদেরকে কত কি বলে দিলেন। আমি জানি আপনারা এখন ভাবছেন খনা মাকে কোথায় পাবেন, আমি আপনাদের বলছি। বারাসাত যশোর রোড, হাটখোলা মোড়, পুরনো শিব মন্দিরের কাছে, বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট 3 তলা। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প বাস স্টপেজে, হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দু সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। এবং টিভি স্ক্রিনে চলে যাচ্ছে নাম্বারটি, দেখে নেবেন। এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে, মা কাজ করেই চলেছে, মা আমাদেরকে সব ভালো কাজ করে চলছে, আমাদেরকে শিখিয়ে চলছে, আমরাও যেন লড়তে পারি তারও মা মন্ত্র আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। এর থেকে আর কি ভালো হতে পারে। তাই তো বলি, খনামা মানেই ধর্মীয় অনুষ্ঠান আর সাধু মহাত্মা গুণীজনদের সম্ভার। মা দেশ বিদেশে চারিদিকে ছড়িয়ে আছে, মায়ের নাম জয় জয়কার, খনা মায়ের নাম জয় জয়কার। দেখতেই পাচ্ছেন, শুধু দেশে নয় বিদেশেও মা সব জায়গায় ছেয়ে আছে। কেন, মা যে আমাদের মা, আমাদের নিজের মা, খনা মা। আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। মা তো ব্যাস, আমাদের সাথেই আছে। মনের কথা বলে যেতেই হবে এখন চলে। কারণ কারণ সময় আমাকে একথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে। কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলে চৈতন্য হোক, তোমাদের সকলে মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না